control my anger. Hi, আমি জিমিন, ফার্স্ট ইয়ারে পড়ি। জি, কখন এলি তুই? এই তো এখনই এলাম, কলেজের জন্য দেরি হচ্ছে। চল। আমার বেস্ট ফ্রেন্ড ভি, অনেক চঞ্চল। আমি ভালোবেসে লিটল টাইগারও বলে ডাকি। আমার ভাবি কিম সুকজিন, অনেক সুইট এন্ড কাইন্ড। এই তো কিছুদিন আগেই আমার ভাইয়া ফোর্সফুলি বিয়ে করলো। কেন সেটা আগে জানতে পারবেন। আমার ভাই দ্য মাফিয়া কিং কিম নামজুন, অনেক বেশি কেয়ারিং। দেখতেই তো পারছেন আমার ভাবির জন্য রান্না করছে। যদিও ভাই বিয়ের আগে আমার জন্য রান্না করত। গুড মর্নিং ভাই। আর হ্যাঁ, এই যে মিস্টার ক্যাট। না, ওনার নাম মিস্টার ক্যাট না, ওনার নাম মিনি ইয়ঙ্গি, কিন্তু ভি ওনাকে মিস্টার ক্যাট বলে ডাকেন। ভাই যতগুলো খারাপ কাজ করেন সবগুলো সঙ্গ দেন মিস্টার মিনি ইয়ঙ্গি, ভাইয়ের রাইট হ্যান্ড। হ্যাঁ, ওনার কোনো ফ্যামিলি নেই। আমার ভাই ওনাকে কুড়িয়ে পেয়েছিলেন, কিন্তু উনিও এখন আমাদের একজন ফ্যামিলি মেম্বার। আমাদের বাসায় আমাদেরই সাথে থাকেন। হ্যাঁ, গুড মর্নিং ইয়ঙ্গি, আমাকে একটু সাহায্য করে দিত। মারামারি খুন খারাপি ভাই আমার দ্বারা 100% সম্ভব, কিন্তু এইসব রান্না বান্না এইটা আমার পক্ষে সম্ভব না ভাই। ভাবি আছে তো, ভাবিকে বলো। এমনিতেই তোমার ভাবিকে জোর করে বিয়ে করেছি। রাগ করে আছে তো। তোমাকে কে বলেছিল হ্যাঁ আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে? হ্যাঁ, তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছিল আর আমি চুপচাপ দেখবো? হ্যাঁ, তো আমার বাবা মাকে তো পটাতে পারতে যেভাবে আমাকে পটিয়েছো। কিন্তু তোমার বাবা মা তো আর তোমার মতো নাদান ছিল না, এই জন্য পটাতে পারিনি। আমি তো ভদ্র ছেলে দেখে পটে গেছিলাম। কে জানতো এই ভদ্র ছেলেটা মাফিয়া কিং? আমিও তো তোমার মা বাবাকে পটাতে গেছিলাম, কিন্তু কে জানতো ওই বুড়ো বুড়ি দুটো পটবে না। হোয়াট? কি বললে মিস্টার কিম নামজুন? লিসেন, তোমার থেকে আমার প্যারেন্টস অনেক ইয়াং। এখন আমার মা বাবা মনে করছে যে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমার সাথে কথা বলছে না। তুমি তো বলেছিলে যে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করবে না, এই জন্যই তো আমি তোমাকে। শাট আপ, আমি যাচ্ছি রুমে। এতদিন যেভাবে রান্না করেছিলে সেভাবেই রান্না করো। সরি ভাই, আমি আসলেই রান্না করতে পারি না। তাহলে কি পারো তুমি মিস্টার ক্যাট? আচ্ছা, আপনি কি হাসতে জানেন? আমার তো মনে হয় মারপিট করা ছাড়া আপনি কিছুই জানেন না। ভি, তুমি কখন এলে? এই তো পা কিছুক্ষণ আগে এলাম। এখন আমরা কলেজে যাচ্ছি। জিমিন কোথায়? এই তো পা আমি চলে এসেছি। আয় বস। ভি, তুমিও বসো, একসাথে ব্রেকফাস্ট করি। নাও পা, প্রথমত তোমার এই রান্না, আর দ্বিতীয়ত এই বিলাইয়ের মতো দেখতে মানুষটার মুখ। হাসতে কিভাবে হয় সেটাও জানে না। আমাকেই শিখিয়ে দিতে হবে। এইভাবে হাসো, এইভাবে। কিন্তু আমার ভাইয়ের হাতের রান্না কি করলো? এমন ভাব করছিস তুই যেন জানিসই না। সরি নামজুন আপা, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারি না। তোমার হাতের রান্না খাওয়ার থেকে তো না খেয়ে থাকাই ভালো। হ্যাঁ আমি জানি, কিন্তু জিমিন আর সুগা চুপচাপ খেয়ে নেয়, তাই আমিও কিছু বলি না। কি আপা, তুমি জানো তোমার হাতের রান্না বাজে? তোরা মনে হয় ভুলে যাচ্ছিস আমিও আমার হাতের রান্না খাই, বুঝবো না? কেন, ভাবি রান্না করতে জানে না? তোদের ভাবি রাগ করে আছে, আমাকে রাগ ভাঙাতে হবে। ওকে আপা, তাহলে আমরা যাই, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। ওকে, বাই 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 মিস্টার ক্যাট। বিয়ের প্যারেন্টসদের সাথে বিয়ের কথাটা পাকা করিনি? না মানে তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে। ভাই আমার একটু কাজ আছে, আমি আসছি। স্যারের লেকচার অলওয়েজ বোরিং হয়। হ্যাঁ তুই ঠিক বলেছিস চিমচিম। হেই ক্লাস টপার, হেই চিমচিম, লিটল টাইগার। কি হলো
ওয়াইন ক্লাস শেষ আর এখন তুই এলি। ছাড় এসব কথা। কি হয়েছে ওয়াইন? তাহলে তুমি এখানে? আমার বয়ফ্রেন্ড জিউন ইন্ডাস্ট্রি সিইও, স্বভাবে অনেক বেশি রাগী। এই তো কালই আমাদের ব্রেকআপ হলো ওর রাগের কারণে। অবশ্য এরকম ব্রেকআপ আমাদের হয়েই থাকে। যেমনই হোক সে আমাকে অনেক ভালোবাসে। জাঙ্কুক, আমার কোনো দোষ নেই তা আমি তোমাকে সরি বলছি। কাল রাত থেকে ফোন ধরছি, কেন ফোন ধরছিলে না? দেখুন মিস্টার, গলাটা নামিয়ে কথা বলুন। এখন আমি তোমার থেকে শিখবো কিভাবে কথা বলতে হবে। আপনাদের ব্রেকআপ হয়ে যায়নি? শোন জিমিন, আমি এর থেকে ভালো ছেলে তোকে খুঁজে এনে দেবো যে বারবার ব্রেকআপ করবে না আর এত রাগও দেখাবে না। চুপ করে থাকবি থাক, কিন্তু যদি তুই একটাও কথা বলেছিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ শেষ। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম মিস্টার, আপনি আসতে পারেন। এই জিমিন, কখন থেকে তোদেরকে খুঁজছিলাম। এই তো পারফেক্ট বয়ফ্রেন্ড পেয়ে গেছি, আমার জিহো পপ্পা আর জিমিন। তুই চুপ করবি ভি? জাং হোসুক, ভি এর বড় ভাই, সিইও অফ জাং ইন্ডাস্ট্রি। আমার যেমন নামজনপ্পা ছাড়া কেউ নেই, তেমন ভি এরও জেহো পপ্পা ছাড়া কেউ নেই। আর ভি সবসময় চাই জেহো পপ্পার সাথে আমার বিয়ে দিতে। দেখো জিমিন আর জেহো পপ্পাকে কত মানাচ্ছে। হ্যাঁ জাঙ্কুক, বিচার আমি ওর ভাইয়ের বউ হই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না জিমিন। Why জিমিন? What's the problem? What's the problem? What's the problem? I'm sorry জিমিন, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি ওকে বলেছিলাম, তাও জাঙ্কুকের পিছনে গেল। আমি এর জীবনে ওর সাথে কথা বলবো না, আমাদের ফ্রেন্ডশিপ শেষ। ভি দাঁড়া। তাহলে ওপ্পা আমি যাই। দাঁড়াও, তুমি আমাকে ইগনোর কেন করছো? না কিছু না, আমি যাই। এই দিকে, আমার দিকে তাকাও, আমার কিন্তু সত্যি এখন অনেক রাগ ভাসছে। কি হয়েছে বলবে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সো হোয়াট, তুমি বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। আমাদের আলাদা হয়ে যাওয়াই বেটার। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। সুগা, তখন থেকে ফোনের মধ্যে কি দেখছিস? কিছু না হায়ুম। ডিনার রেডি। সুগা, নামজুন চলে এসো। জিমিন কোথায়? চলে এসেছি ভাবি। কি হলো জিমিন, তোর মুড অফ? আর ভিও এক সপ্তাহ ধরে বাসা আসছে না। ভি আমার উপর রেগে আছে আর আমাদের ফ্রেন্ডশিপও শেষ। আর ও বলেছে ও আমাদের বাসায় আসবে না। ভাই আমি রুমে যাচ্ছি। খেয়ে যা। না ভাই। তোর আবার কি হলো? ভি আমার সাথে একবারও কথা বলেনি। চিন্তা করিস না, কাল গিয়ে ওকে সরি বলে দিস আর ওর জন্য স্ট্রবেরি মিল্কও নিয়ে যাস। আমি গিয়ে সুগাকে নিয়ে আসি, একসাথে খাবো। চিন্তা করো না জিমিন, ভি তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। बातों को तेरी हम भुला ना सके। I made that video for Chiku and even we love her. After seeing that, please give me a purple heart.